আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আমি আজকে রান্না করব কাঁঠালের বিচি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে নর্মালি আমিও ওইভাবেই রান্না করছি। এই রান্নাটার মধ্যে খুব একটা বিশেষত্ব নেই। তো আমি প্রথমেই আলু আর কাঁঠালের বিচিগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি ধুয়ে রেখেছি। এরপরে আমি চুলায় একটা কড়াই বসাই দেব। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব ধরনের মশলাগুলি আমি দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে মশলাটা কষাবো এবং কষানোর সময় আমি অল্প একটুখানি পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, সব ধরনের পাউডার মশলাগুলিকে আমি একসাথে করে মানে চাইলে পানি দিয়ে গুলিয়ে দেন এটা দেওয়া যায়। সেক্ষেত্রে আর এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না। ওটা করলেও কিন্তু মাংসটা ভালোই লাগে। আমি ওভাবেও রান্না করে দেখেছি। তো যাই হোক, এরপরে মশলাটা আমি ভালো মতো করে কষাবো। মশলা যখন সুন্দর মতো করে কষানো হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস। আমি এখানে 2টো মুরগি নিয়েছি। তো মাংসটা যখন আমি মশলাতে দিয়ে দেব, তো এরপরে ভালো মতো করে আবারও কষাবো, আবারও নেড়ে চেড়ে আমি এর মধ্যে অল্প একটুখানি পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপরে কিছুক্ষণ পর পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো মতো করে নেড়ে চেড়ে ওলট পালট করে দেবো যাতে মাংসের গায়ে ভালো মতো করে মশলাগুলি লাগে এবং মশলাগুলো যেন মাংসের মধ্যে ঢুকে যায়, এই আর কি। তো তারপরে আমি মাংসটা যখন কষানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি আর আলুগুলোকে একটু বড় বড় করেই আমি রেখেছি। তো এরপরে আবারও আমি নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ পরে আমি আবার একটু ঝোলের পানি দিয়ে দেবো, যাতে করে আমি যেটুকু ঝোল রাখবো পরিমাণ মতো ওই পরিমাণেই পানি দিয়ে দেবো মাংসের মধ্যে। রান্নাগুলি কিন্তু খুবই ইজি, যে কেউই রান্না করতে পারে। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্যই কিন্তু এই ধরনের রান্নাগুলি। আর না হয় যারা আমার মতো বা আমাদের মতো যারা রান্না করতে করতে ইউজ টু, তাদের জন্য এই ধরনের কোনো মানে এই রান্নার মধ্যে বিশেষত্ব বলতে কিছুই নেই। তো যাই হোক, এরপরে ঝোলের পানি দেওয়া হয়ে গেল, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলু তারপরে কাঁঠালের বিচি সবই সিদ্ধ হয়ে গেছে। দেন আমি এরপরে চুলার থেকে নামিয়ে নিয়েছি। এইটুকুই আমার ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে।